নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এখন বর্ষাকাল, লঙ্কার অনেক দাম। বাজার থেকে লঙ্কা নিয়ে আসার পর কিভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত থাকবে সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। লঙ্কাগুলো এমনি করে বোটা ছাড়িয়ে এইভাবে করে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল, যদি পুরো লঙ্কা মানে যতটা তোমাদের লঙ্কা থাকবে সেই পরিমাণে লঙ্কার মধ্যে ততটা পরিমাণ আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে সেই সর্ষের তেলগুলো প্রত্যেকটা লঙ্কার গায়ে সমানভাবে করে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যেমনি করে ঠিক আমি মাখাচ্ছি দেখো, প্রত্যেকটা লঙ্কার গায়ের কিন্তু সর্ষের তেল মাখানোর পরে প্রত্যেকটা লঙ্কা কিন্তু বেশ চকচকে গ্লেজি হয়ে যাবে। আর এই লঙ্কাগুলো যদি ফ্রিজে না রেখে তোমরা বাইরেও রেখে দাও, তাতে করেও কিন্তু লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি তোমরা মনে করো যে সর্ষের তেল মাখিয়ে লঙ্কাগুলো ফ্রিজে রেখে দেবে, সেটাও রেখে দিতে পারো। এইভাবে করে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বন্ধুরা, চলো দেখে নিই পরের টিপসটি। এই সমস্ত টিপসগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে অনেক 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 কাজে আসে মেয়েদের সংসারের ক্ষেত্রে। এই যে আমাদের যে মাসকাবাড়ি সদাইগুলো আসে, ডাল বা বিভিন্ন রকম জিনিসগুলো, সেগুলো ঢালতে গেলে এরকমভাবে প্যাকেটের থেকে কৌটোর মধ্যে ঢালতে গেলে কি হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে যায়। সেই রকমভাবে করে ছড়িয়ে পড়ে গেলে আমাদের কাজের অনেকটা খাটনি বেড়ে যায়। সেক্ষেত্রে বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাগজ। যে কোনো এরকম ধরনের তোমরা কাগজ নিয়ে নিতে পারো। এবারে কাগজটাকে যেটা করতে হবে বন্ধুরা, এইরকমভাবে করে ঠিক এইরকম দুটো ভাঁজ করে নিতে হবে। এমনভাবে ভাঁজ করবে যাতে মাঝখানের দিকটা একদম ফাঁকা থাকে। ঠিক একটা এরকম একটা পাইপের মতন করে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। আর কাগজটাকে এইভাবে ভাঁজ করে ঠিক প্যাকেটের একদম কৌটোর মধ্যে করে দিয়ে দিতে হবে। দেখো ঠিক এই রকমভাবে করে। আর এবারে কি করতে হবে, প্যাকেটের মুখটাকে এই কাগজের মধ্যে দিয়ে দিলে এবারে তুমি ডাল বা যে কোনো কিছু যেভাবেই ঢালো না কেন, একটুও কিন্তু বাইরে পড়ে যাবে না। দেখো কত সুন্দরভাবে কিন্তু কৌটোর মধ্যে আমরা যে কোনো জিনিস এটাকে খুব সহজেই ভরে নিতে পারবো। একটুও পরিমাণে কোনো জিনিস কিন্তু দেখো বাইরে পড়ে যাবে না। আমি একদম তোমাদের সামনে একটা করে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে কিন্তু কাজটা আমাদের খুব সহজেই হয়ে গেল। আর কিন্তু কোনো ঝামেলাই থাকলো না। নিচে পড়ে গেলে আবার তাকে খুঁটে তুলতে হতো। সেক্ষেত্রে বন্ধুরা, একটা কাগজ দিয়ে কিন্তু আমরা খুব সহজেই কাজটা করে নিতে পারলাম। টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তোমরা যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, পরবর্তী টিপসটি হচ্ছে, এই যে ছোলার ডাল বা মটর ডাল আমাদের কিন্তু সব সময় লাগে না, কিন্তু মাসকাবাড়ি সদায়ে কিন্তু আমরা ছোলার ডাল বা মটর ডাল অনেকটা পরিমাণে এনে থাকি, কেননা কখন কি কাজে লেগে যায় এটা ভেবে। কিন্তু এই ছোলার ডাল বা মটর ডাল বেশি দিন পরিমাণে ঘরে থাকলে কিন্তু দেখা যায় এটাতে পোকা ধরে যায় খুব সহজেই। সেটাতেই যাতে পোকা না ধরে সেটাই আজকে তোমাদের সঙ্গে খুব সহজ একটা পদ্ধতি শেয়ার করব। আমাদের বাড়িতে কিন্তু এরকম তেজপাতা প্রত্যেকের বাড়িতেই থাকে। প্রত্যেক রান্নাঘরেই আমাদের তেজপাতা খুব অ্যাভেলেবেল কিন্তু প্রত্যেকেরই থাকে। তো সেই রকমই দুটো তিনটে তেজপাতা যদি যে কোনো ডালের মধ্যে তোমরা দুটো তিনটে করে রেখে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু ডালে আর একদমই পোকা ধরবে না। ডাল কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো দেখে নিই বন্ধুরা পরের টিপসটি। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু অনেক অনেক করে আলু নিয়ে আসা হয়, 2 কিলো 3 কিলো 4 কিলো। তো এরকম ধরনের আলুগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। 2-3 কিলো আলু তো আমাদের একদিনে শেষ হয় না, বেশ কিছুদিন পর্যন্ত আমরা কিন্তু ওটাকে খেতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা, আলুগুলো অতদিন পর্যন্ত ঘরে থাকার ফলে আলুগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেই আলুগুলো যাতে নষ্ট না হয়ে যায়, সেই রকমই একটা সুন্দর টিপস তোমাদের সঙ্গে আমি এখানে শেয়ার করব। রসুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর রসুন ছাড়ানোর পর কিন্তু বন্ধুরা রসুনের এই চোকলাগুলো আমরা ফেলে দিই। তো সেক্ষেত্রে এই চোকলাগুলো এবার থেকে ফেলে না দিয়ে বন্ধুরা, এই যে আলু যেখানে রাখবে সেইখানে এই রকমভাবে করে রসুনের চোকলাগুলো ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবে। সেক্ষেত্রে কিন্তু আলুগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আলুগুলো কিন্তু পচে যাবে না বা আলুতে কোনো রকম কোনো পোকা হবে না। অনেক দিন পর্যন্ত আলু তোমরা এমনি করে ঘরে রেখে দিয়ে খেতে পারবে। তো চলো বন্ধুরা পরের টিপসটি দেখে নিই। যে কাজটা করতে গেলে আমাদের অনেক 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 খাটাখাটনি করতে হয়, আর কিভাবে করব সেটা বুঝেই উঠতে পারি না আমরা। এই রসুন ছাড়ানোটা বড্ড একটা খাটনির কাজ কিন্তু আমাদের রান্নাঘরের। তো সেই কাজটাই খুব সহজেই কিভাবে করে
করে নেব সেটাই আজকে দেখাবো তোমাদের সঙ্গে। বেশ কিছুটা পরিমাণে তোমাদের যতটা পরিমাণ রসুন লাগবে ততটা পরিমাণ রসুন একটা পাত্রের মধ্যে বেশ কিছুক্ষণ মতন জল দিয়ে ভিজিয়ে রাখবে। মোটামুটি ঘন্টাখানেক হলে তো ভীষণই ভালো হয়। তো আমি যেহেতু তোমাদেরকে খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি, তো দেখো এখানে ছোট টুকরো রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে করে ভিজে গেছে। আর এবারে আমি তোমাদেরকে বড় রসুনের টুকরোটা দেখাচ্ছি। তোমরা চাইলে রসুনগুলো একটু থেতো করেও জলের মধ্যে ভেজাতে পারো, বা যদি ঘন্টাখানেক মতন ভিজিয়ে রাখো মনে করো, সেক্ষেত্রে কিন্তু রসুনটা গোটা গোটা রসুনও ভিজিয়ে রাখতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। দেখো কত সহজেই কিন্তু আমি রসুনটা ছাড়িয়ে ফেলতে পারছি, কোনো রকম কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না। দেখো কত সহজেই কোনো রকম কিন্তু কাটাকাটি ছাড়াই রসুনটা খুব সহজেই কিন্তু আমি এখানে শুধুমাত্র জলে ভিজিয়ে ছাড়িয়ে ফেললাম। আর কত সহজে দেখো দানাগুলোও ছাড়িয়ে যাচ্ছে, রসুনের কোয়াগুলো কত সুন্দরভাবে করে কিন্তু খোসার থেকে ছাড়িয়ে আসতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এরকম ধরনের কাজগুলো আমাদের রান্নাঘরে কিন্তু খুবই কঠিন একটা কাজ বলে মনে হয়। বিশেষ করে মাংস রান্না করা বা যে কোনো কিছুতে রসুন দিতে গেলে কিন্তু আমাদের আগে থেকেই ভাবতে হয় রসুনটা কী করে ছাড়াবো বা কখন ছাড়াবো। সেক্ষেত্রে এইভাবে করে রসুনটা মিনিট 5 মতন যদি তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখো তাতেও কিন্তু চলবে। এখানে আমি 5 মিনিট মতনই ভিজিয়ে রেখেছি, তোমরা চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারো। যদি তোমাদের অনেকটা রসুনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মোটামুটি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখলেই হবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে করে কিন্তু রসুনের কোয়াগুলো এখানে আমি ছাড়িয়ে ফেললাম। আজকের মতন টাটা, বাই বাই বন্ধুরা, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো। তো দেখো চোকলাগুলো কত সহজে ছাড়িয়ে যাচ্ছে রসুনের থেকে। এইভাবে করে কিন্তু আমরা আমাদের সংসারের কাজগুলো খুব সহজভাবে করে নিতে পারি। তো টাটা, বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। কোনো রকম কোনো হাতে ব্যথা ছাড়াই কিন্তু খুব সহজেই রসুন ছাড়িয়ে নিলাম। টাটা।